আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের লালদিঘির পাড় নতুন হকার্স মার্কেটে এবং এখানে এসে আমরা যেমনটা দেখতে পাচ্ছি রমজানের শুরুতেই সবকিছুর দাম আকাশ ছোঁয়া। আমরা যদি আপনাদেরকে জানিয়ে দেই এই মুহূর্তে এই বাজারে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা করে। এছাড়া অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দামও অতিরিক্ত বেশি। যারাই আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন আমার কথা ক্লিয়ার শুনতে। এই বাজারে এখন কাঁচামরিচ বিক্রি হচ্ছে 160 থেকে 200 টাকা কেজিতে। এছাড়া গাজর 60 থেকে 80 টাকা কেজি। আমরা দোকানদারদের সঙ্গে কথা বলবো এবং তাদের কাছ থেকে বিস্তারিত জানবো কি কারণে এত দাম বেড়েছে। আপনারা জানেন যে রমজানের শুরুতেই আমরা দেখতে পাই যে কাঁচা বাজারে আগুন লাগে। এই মুহূর্তে সিলেটের কাঁচা বাজারেও আগুন বলা যায়, কারণ সব কিছুর দামই আকাশ ছোঁয়া। বিশেষ করে সবচেয়ে বেশি যেই পণ্যটির দাম বেড়েছে সেটি হচ্ছে লেবু। ছোট ছোট সাইজের লেবু বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা হালি। এবং যেহেতু আজকেই প্রথম তারাবি, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লোকে লোকারণ্য সিলেটের লালদিঘি নতুন হকার্স মার্কেট। অসংখ্য কাস্টমার কিন্তু রোজার বাজার করতে এসেছেন এখানে, এবং এখানে আসলে অনেকে কম দামে পছন্দের পণ্য নিতে পারেন এমনটাই প্রত্যাশা করে আসেন। তবে এখানেও কিন্তু একই দাম। আমরা অন্যান্য জায়গায় যেরকম দাম দেখতে পাচ্ছি এখানেও কিন্তু দামের খুব বেশি যে হেরফের আছে তা কিন্তু বলা যাচ্ছে না। এখানেও 120 টাকা থেকে 140 টাকা করে বিক্রি হচ্ছে লেবুর হালি। এছাড়া কাঁচামরিচের দামও বৃদ্ধি পেয়েছে গাজর, শসা, টমেটো, যেগুলো সালাদ আইটেম সেগুলোর দাম বেশি। আমরা দোকানদারদের সঙ্গে কথা বলবো, তাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আপনারা রমজানের যে আইটেমগুলো বেশি চলে, যেমন বেগুন, কাঁচামরিচ, টমেটো, শসা, ধনেপাতা, এগুলোর দাম দিন দিন বাড়ছে। শসা কত করে ভাইজান? 80 টাকা কেজি ভাই। আগে কি তো কম আসলো? কম না, কালকে আরো বেশি আছে, আজকে কম ছিল। টমেটো কত করে বস্তা? টমেটো 40, টমেটো জায়গাতে। আর কাঁচামরিচ? কাঁচামরিচ কালকে 240, আজকে দাম আপনার 160 টাকা কেজি। দাম কমে গেছে, কমছে। প্রিয় দর্শক, দোকানদার বলছেন যে আগের চেয়ে এখন নাকি দাম কমেছে। তবে আমরা দেখেছি গতকালও কিন্তু যেমন দাম ছিল আজকেও ঠিক তেমন দামে বিক্রি হচ্ছে। শসা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, টমেটো, কাঁচামরিচ সবকিছুর দামই বৃদ্ধি পেয়েছে। আমরা যদি আপনাদেরকে দেখি এখানে মটরশুটি রয়েছে, দাম কম আসেনি ভাই। কালকে কিলান বেচছেন আর আজকে কিলান? আসসালামু আলাইকুম, আমি বিসমিল্লাহ মসুদানোর প্রোভাইডার নাজিম আহমদ হকার্স মার্কেটের। আমি সবসময় ও বাজার থেকে আমি কেনাকাটা করি। কালকে আমার দাদি চিনি, ইনশাআল্লাহ আমি অনেক মাল লই। তারা স্বল্প রেটে যারা মাল বেছে, আমি চেষ্টা করি তারা সবসময় কমাইয়া বেশি, তো লাইন থেকে কমাইয়া বাজারে বেছে। আমরা তো দেখলাম বর্তমানে লেবুর দাম খুব বেশি বাড়ায়। ঠিক আছে, লেবুর দাম আমি আবার জিজ্ঞাসি না, শুধু আমি নেই ভাই। লেবু তো বেছে এখন, হ্যালো লেবু তো হয় না, লেবু 100 টাকা 60 টাকা দিয়ে হইবা, 100 টাকা দিয়ে হইবা, বিভিন্ন সাইজের আছে। বড় সাইজের কোনো দাম বেশি, এত বেশি মালবাল আছে। প্রিয় দর্শক, আপনারা যারা 200 টাকা হালি, প্রিয় দর্শক আপনাদেরকে যদি দেখাই, এই যে বড় সাইজের যে লেবুগুলো সেগুলো 200 টাকা হালিতে বিক্রি হচ্ছে, এবং ছোট সাইজের যেগুলো সেগুলো 120 টাকা হালি। লেবুর দাম সম্ভবত এইবারই এত বেশি বেড়েছে। অন্যান্যবার আমরা দেখি লেবু 20 থেকে 40 টাকা 60 টাকার মধ্যে থাকে, তবে এবার আমরা দেখতে পাচ্ছি লেবুর হালি 200 টাকায় গিয়ে পৌঁছেছে। এছাড়া কাঁচামরিচের দামও এখন অনেকটাই বেশি, 160 থেকে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম তুলনামূলক কম আছে। আলু কত করে বেচরা? আলু আপনাদের 5 কেজি 90 টাকা। 5 কেজি 90। প্রিয় দর্শক, আলুর দাম এখন অনেকটাই কম। দেখতে পাচ্ছেন 5 কেজি আলু বিক্রি হচ্ছে মাত্র 90 টাকায়। তবে অন্যান্য যে আইটেমগুলো বেশি লাগে, যেমনটা বলছিলাম শসা, টমেটো, গাজর, কাঁচামরিচ, লেবু, এগুলোর দাম কিন্তু এখন অনেকটাই বেশি। আমরা চাচাকে দেখতে পাচ্ছি, চাচা ধনেপাতা, শসা, টমেটো, কাঁচামরিচ নিয়ে বসেছেন। চাচা কোনটা কিলান দাম কইবানি? জি, কাঁচামরিচ কত করে? 160। 160 টাকা। আর টমেটো? টমেটো 40 35। আর শসা কত করে বেচছেন? শসা 80 টাকা 90 টাকা। কত দাম বাড়াইলেন? মাল শর্ট না রোজার লাগে? না, রোজার দোষ না জানি, রোজার তো কোনো দোষ নাই। দোষ হইলো আপনার চাষ করলাম না, এখন খাইলা বেশি, ফল কম, এমনিও মানে বাড়বো তোমার। মাল কম থাকলে দাম অটোমেটিক বাড়বো। এখন দরকার তার 100 গ্রামর, হে লইয়া বই আছে 5 কেজি, অটোমেটিকও মানে মালের রেট বাড়ে। আমরা পাবলিক বাঙালি খালি খাইতো,
যার দরকার 100 গ্রাম 100 গ্রাম নেক না না 2 কেজি পাচ্ছি লইয়া বই থাকে দাম বাড়বো না আর এমনি বসাই ভালো লাগবে অসুবিধা নাই ওইলো মাল দাম বাড়ার মেন কারণটা তোমার। প্রিয় দর্শক, আসলে যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নেওয়া উচিত বলে মনে করছি, কারণ অনেকে রমজানের শুরুতেই এত অতিরিক্ত বাজার করেন যে কারণে মালের শর্ট পড়ে যায় এবং সে কারণেই মূলত দাম বাড়ে। আমরা এক দোকানদারের সঙ্গে কথা বলছি, দোকানদারও কিন্তু এই একই কথা বলছেন যার প্রয়োজন 200 গ্রাম সে নিচ্ছে 2 কেজি, বাদ বাকিগুলো সেগুলো পচিয়ে ফেলবে এবং বাজারে মালের ক্রাইসিস দেখা দেবে, সে কারণে মূলত দাম বাড়বে। আমরা এখানে দেখতে পাচ্ছি বিটরুট রয়েছে, সাতকরা রয়েছে। বিটরুট কত করে? 70 টাকা কেজি। 70 টাকা কেজি। আর হাতকরা কিলা? 7 টাকা ওনার টাঙ্গেলে। আপনার না? আপনার এনে কিতা কিতা আছে? আমরা যে বিটরুট আছে, কাঁচা হলুদ আছে, তেঁতুল আছে, মুখি আছে, এরপরে আপনার আছে, আপনার মটরশুঁটি আছে। মটরশুঁটি কত করে? মটরশুঁটি 100 টাকা কেজি। দাম কিতা বাড়ছে নি না আগুন লাগানো? দাম তো কমছে, আগে দাম আছিল 160, 140, আমরা কমাইছি। এরকম। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম, দেখতে পাচ্ছেন আপনারা কিছু কিছু আইটেমের দাম কমলেও অধিকাংশ আইটেমের দাম কিন্তু এখন অনেকটাই বেশি। যেমন টমেটো, শসা, কাঁচামরিচ, গাজর এবং বিশেষ করে লেবু। আমরা দেখতে পেয়েছি মাঝারি সাইজের যে লেবু সেটি বিক্রি হচ্ছে 200 টাকা হালিতে। এছাড়া ছোট ছোট সাইজের যেগুলো সেগুলো 120 থেকে 140 টাকা করে। আমরা পুরো বাজারের চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন এবং একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা এখানে বেশ কয়েকজন ক্রেতা আছেন, ওনাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব। ওনারা দেখতে পাচ্ছেন এখানে একটি গ্রোসারি শপ আছে, এখানে ছোলা রয়েছে, মসুর ডাল রয়েছে, তেল, চা পাতা, বিভিন্ন রকমের আইটেম রয়েছে। বাজারের দাম কি লাগে আঙ্কেল? আমি বেচি না বাবা, তাই বেচ না, আমি ক্রেতা। আপনি তো ক্রেতা, বাজারের দাম কি লাগ? মোটামুটি আগুন লাগানি না না, আগে থেকেই তো কিছু বাড়াইলো। এখন তো সময় তো আর আগের মতো রয়েছে না, এখন কিন্তু সবকিছু জিনিসের দাম বাড়ছে। লেবু লইছেন নি? লেবু তো 60 টাকা আলি। 60 টাকা না 120 টাকা আলি? 120 টাকা আলি তো আমার বলে মনে হয় দাম ওই দিকে গিয়ে ওলা উইব। সব জিনিসের দাম বেশি বাবা, এখন কোনো জিনিসের দাম কম না। তারপরেও তো মানুষে খাইতে হইব, সামনে রমজান মাস। আপনারা কি জানেন এই বাজারে ভোক্তা অধিকার আইয়া? মুক্ত অধিকার আইলেও আমি দেখছি না এখনো, আমার তো তখনও পড়ছে না। আপনার ভোক্তা অধিকার আইয়া মনিটরিং করা প্রয়োজন কিনা? প্রয়োজন তো ভালো, আমরা লাগিতে পালা এই তারা যদি ইয়া করেন যে আমরা তো মনে হলো এটা তাদের থেকে চাপ মুক্ত থাকবো, নাইলে তো তারা ফ্রি, নাইলে তারা যত মনে করে তত বেচা শুরু হয়ে যায়। বুঝছেন? এটা তো মনে হলো আপনারা যাই দেন, আপনার যেমন দেখাই না মানুষের খুব ভালো হওয়ার, এবং যত মানুষের দেখবো তত মানুষের বাড়বো, সচেতনতা বাড়বো। আমরা আর যা লইব দেখিয়া দেখিয়া লইব আমরা। বুঝছেন? হয় রমজান মুবারক, সামনে রমজান দোয়া করবো আমরা লাগে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কাস্টমারদের সাথে, কাস্টমাররা বলছিলেন যে এই বাজারে আসলে মনিটরিং টিম পাঠানোর প্রয়োজন, কারণ তাহলে বিক্রেতা যারা আছেন তারা ইচ্ছে মতো দরদাম চাইতে পারবেন না এবং ক্রেতারা ভোগান্তির শিকার হবেন না। তো দর্শক দেখাই আপনাদেরকে, এখানে গাজর রয়েছে। গাজর কত করি ভাই? 60 টাকা। আর শসা? বেগুন কত করি? বেগুন 80 টাকা। বেগুনের দাম বাড়ি গেল লাগে এই রমজান লাগেনি তো বলা যায় না ভাই, বেগুন একসঙ্গে দাম বাড়ে। প্রিয় দর্শক, রমজানে যে আইটেমগুলো বেশি চলে সেই কয়েকটি নির্দিষ্ট আইটেমেরই দাম এই মুহূর্তে আকাশ ছোঁয়া। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, রমজানে বেগুন চলে খুব বেশি, কারণ বেগুন দিয়ে বেগুনি তৈরি হয় এবং সেই বেগুনের দাম এখন 80 টাকা কেজি। এছাড়া শসার দাম 100 টাকা কেজি, কাঁচামরিচ 160 থেকে 200 টাকা কেজি। সবচেয়ে বেশি যে আইটেমটির দাম বেড়েছে সেটি হচ্ছে লেবু। মাঝারি সাইজের লেবু বিক্রি হচ্ছে 200 টাকা হালি এবং ছোট ছোট সাইজের যে লেবুগুলো সেগুলো বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা হালি। প্রিয় দর্শক, যারাই যুক্ত আছেন কমেন্ট করবেন বাজারের এই দাম কেমন লাগছে আপনাদের। আমরা প্রতিবারই দেখি যে রমজান আসলেই যে আইটেমগুলো বেশি প্রয়োজন সেই আইটেমগুলোর দাম বাড়িয়ে দেন বিক্রেতারা। এবারও আমরা তেমন চিত্রই দেখতে পাচ্ছি, যেমন ছোট ছোট সাইজের লেবু বিক্রি হচ্ছে 200 টাকা হালি, ভাবা যায়। এছাড়া কাঁচামরিচ 160 থেকে 200 টাকা কেজি। বেগুনের দামও বেড়েছে এখন অনেক বেশি, 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে বেগুন। এছাড়া অন্যান্য যে আইটেমগুলো রয়েছে সেগুলোর দামও
খুব বেশি আসলে বলা যায়, 80 থেকে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে গাজর। এই যে এত দাম, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে দিন দিন। সাধারণ মানুষ কিভাবে খাবে? চাচা দাম কিলা দেখা বাজারও? দাম বেশি রে বাবা, বেশি বেশি দামের। বাজারের অবস্থা ভালো না, বাজারের অবস্থা খুবই খারাপ। আপনি কিতা লইছেন? আমি তো ইয়া লইছি, বেগুন কত দিয়ে লইলা? বেগুন 60 টাকা, 60 টাকা কেজি। বিচি লইছি 100 টাকা। লেবু লইছেন? না, লেবু লইছি না। সব তো হিসাব বাড়তি, ঊর্ধ্বগতি সম্পূর্ণ। আপনি মিডিয়ারে দেখাই দেন, সবই ঊর্ধ্বগতি। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, দাম খুব বেশি। আমরা একজন চাচা আছেন, চাচা দাম কিলা দেখা বাজারও? সালাম আলাইকুম, ধন্যবাদ আপনার। দেশের বর্তমান পরিস্থিতি রমজান মাস আইলে আমরা আমাদের একটা হায়তা শুরু হয়ে যায়, দামের একটা ব্যাপার একটা ধৈর্যশীলতা নাই। মাঝে যে হারে বাজার করে অন্যের উপরে একটা প্রভাব পড়ে, আমরা কমাইয়া বাজার করি। আমি যে চেষ্টা কম কম বাজার করলে বাজারের প্রভাব পড়তো না। আর যদি একলাই বাজার খরচ লাগে বাজারে এগুলো শর্ট পড়বো। যেমন আজকে আমি একটু আগে দাম করছি লেবুর হালি 200 টাকা। তো এটা আমরা কিছু ব্যবসায়ী হল আছেন যারা এমনি সবসময় সিন্ডিকেট করেন, খালি লেবু দিন আপনার বাজার প্রত্যেকটা জিনিস মাছের দৌকা, মাংসের দৌকা, অন্যান্য যে কোনো জিনিসও গেলেও দেখানে বাজারও সরকারে যাচ্ছে বহুত জিনিসের ট্যাক্স কমাইছে। বিশেষ করে খেজুর আমদানি হয়েছে, খেজুর 25% ট্যাক্স কমাইছে, কিন্তু ট্যাক্স কমানির পরেও যাচ্ছে গতবার তো এইবার দেখা যায় খেজুর নর্মাল খেজুরের কেজি 300 টাকা, যে খেজুর 100-150 টাকার উপরে হওয়ার কথা না। তো এই অবস্থার মাঝে চললে তো হইতো না। নতুন সরকার কাছে আমি আশা করবো যে আপনার সপ্তাহ ওগুলা ফলো করবা, আর সাধারণ মানুষের জীবনযাত্রার মান যে আপনারা কিলাখান সুন্দর করা যায় ওগুলো খেয়াল রাখবা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ চাচা, খুব সুন্দর কথা কইছেন। আসলে অনেক মানুষ আছেন যার 200 গ্রাম দরকার 2 কেজি লইয়া যায়, এবং অতিরিক্ত নেওয়ার কারণে কিন্তু বাজারও ঘাটতি দেখা দেয়। এর কারণেও বাজারের মাল আপনারা যারা বাজার করতে আইবা, আপনারা কইম আপনার যতখান দরকার আপনারা ঠিক অতখানও লইবা, এর বেশি লইবা না। কারণ অতিরিক্ত নিলে বাজারের মালের ঘাটতি দেখা দিব এবং দোকানদার দাম বাড়াইতে বাধ্য হইব। যারা আমরা লোকে যুক্ত আছেন সবাই কইম আপনারা কমেন্ট করবা, কে কোন জায়গা থেকে দেখা আপনারা বাজারও বর্তমানে দাম কিলান চলে জানাইবা আমরা। তবে এই বাজারে আমরা সবচেয়ে কম দামে যে জিনিসটা দেখতে পারলাম এটা হচ্ছে গিয়ে আলু। আলু কত করিবা কেজি? 5 কেজি 100। আলুর দামও সবচেয়ে কম, মাত্র 20 টাকা কেজিতে বিক্রি হওয়ার আলু। এছাড়া অন্যান্য যে আইটেম গুলা রয়েছে সব আইটেমের দাম বেশি। ওই দৌকা লেবু, আমরা যদি আপনারা দেখাই লেবু কত করি ভাই আলি? 80 টাকা আর 100 টাকা। ও দৌকা ছোট ছোট সাইজের লেবু 80 টাকা আলি বিক্রি হওয়ার, আর ও একটু বড় যে এগুন 100 টাকা আলি। দেখা এক টুকরির থেকেও কিন্তু ছোট বড় আলাদা বাছাই করা ওর দাম কিলা দেখা ভাই? খুব বেশি দাম ভাই, খুব বেশি। হিমশিম খাইরা এদিনে লাগে দাম বাড়ে গেছে তারা। লেবুর আলি এখন কত হওয়া উচিত আসলো? 40 টাকা না, 40-50 টাকা না। আসলে আপনার সমস্যা কিতা? মাছের দাম বাড়ছে, জানি ভাই কি সমস্যা ভাই, মানে যা কিনি সবকিছুর দাম দ্বিগুণ। লেবু 100 টাকা 120 টাকা হালি লেবু, আর কি খাবেন কি বলেন? কাস্টমারদের অভিযোগের শেষ নেই, সবাই একই অভিযোগ করছে লেবুর যে এত দাম বেড়ে গেল, এবং সেটি কি এই রমজানকে কেন্দ্র করে কিনা। আমরা লেবু বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা বলছেন যে আসলে রমজানের জন্য না, এখন লেবুর সিজন না, সে কারণে লেবুর দাম এখন অনেকটাই বেশি। কাঁচামরিচ কত করি ভাই? 180 টাকা কেজি। আর বেগুন কত করি বেচা? লম্বাটা 40। দর্শক, চিকন সাইজের যে বেগুনগুলো সেগুলো 40 টাকা কেজি। এছাড়া যে বেগুনগুলো একটু বেগুনির সাইজে সেগুলো 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমরা একে একে সবগুলো পণ্যের দামে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রমজানের শুরুতেই কাঁচা বাজারে আগুন, যেমনটা বলছিলাম, আসলে ঠিক তাই। সবকিছুর দামই আকাশ ছোঁয়া। কাঁচামরিচ, গাজর, টমেটো, বিশেষ করে সালাদ আইটেমের যে পণ্যগুলোর প্রয়োজন সেগুলোর দাম এখন অনেকটাই বেশি। এবং যেহেতু আজ
প্রথম তারাবি অনুষ্ঠিত হবে এবং আজকেই মানুষ প্রথম সেরি খাবে, সে কারণে আজকে থেকেই দাম বেড়ে গেছে। গতকালও আমরা দেখেছি দাম কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে ছিল, তবে আজকে আমরা এসে দেখতে পাচ্ছি আগের তুলনায় দাম আরো অনেকটাই বৃদ্ধি পেয়েছে।